আমরা একটা ভিডিওতে দেখেছি যে মা বৃদ্ধ হয়, বৃদ্ধা মাকে পানির মধ্যে ফেলে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী কোনো এক দেশের একজন নাগরিক। আসলে মায়েদের সাথে এখন অমুসলিমরা অত্যাচার করলেও মুসলিমদের ভিতরেও এখন এমন অনেক দৃশ্য পাওয়া যায়। এগুলো কি আসলে কিয়ামতের আলামত কিনা? আসলে শেষ জামানার গল্পের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার যে বিষয়গুলো বলেছেন এর মধ্যে এটা একটা বিষয় যে সন্তান হিসেবে পিতামাতার সাথে যে দায়িত্ববোধ, যে দায়িত্ব আমাদের থাকা উচিত, সে দায়িত্ব মানুষ ভুলে যাবে আখিরি জামানায়। এটা এখন আমাদের চোখের সামনে মহাসত্য যে আমরা এখন মায়ের সম্মান আমরা ভুলে গিয়েছি, মায়ের সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি, বাবার সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সুন্দর আচরণ করা দুনিয়ার জীবন যাপনে এটা তারা আমাদের কাছে প্রাপ্য। তাদের সঙ্গে উত্তম আচরণ করা এটা তারা আমাদের কাছ থেকে প্রাপ্য। আখিরি জামানায় এমন হবে হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতা মাতাকে সন্তান মারবে, শুধু ধমকাবে না, গায়ে হাত তুলবে, অত্যাচার করবে, জুলম করবে, নির্যাতন করবে। এই পুরাটাই যেন এখন আমাদের চোখের সামনে চলে আসে। সুতরাং এই আখিরি জামানায়, শেষ জামানায় আমরা এখন এই দৃশ্যগুলো দেখছি প্রতিনিয়ত, যে সন্তান পিতামাতার গায়ে হাত তুলতেছে, পিতামাতার সাথে অশ্লীল আচরণ করছে। যেটা বললেন যে ফেলে দিয়েছে মাকে, যেই তো মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে বোঝা মনে করে মাকে ফেলে দিস। এটা শুধু অমুসলিমরা করতেছে বিষয়টা এমন না, মুসলিম অনেক সন্তানের জ্বালায় মা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। এটা আমাদের দেশে এই দৃশ্য আছে। সুতরাং আখিরি জামানায় বাপ সহ্য করতে না পেরে প্রতিদিন যখন সন্তান নেশা করে মাকে মারে, তখন বাপ নিজে সন্তানটাকে আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদেরকে শেষ জামানার কথা মনে করিয়ে দেয়। পিতামাতার সাথে আমরা সদ আচরণ করার চেষ্টা করি, উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সম্মান রেখেছেন তাদের দোয়ার ভিতরে, যে যত বড় হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়েছে। একটা বিপদে পড়ে গেছেন, আল্লাহ তাআলা হয়তো মা বাবার দোয়ার কারণে হেফাজত করবে। যদি মা বাপ মুশরিকও হয় তারপরেও মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। নো মুসলিম যারা, তারা কিন্তু পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। এই যে আমের সময় আম নিয়ে যাবেন, জামের সময় জাম নিয়ে যাবেন, কাঁঠালের সময় কাঁঠাল পাঠাবেন। তারা যদি না রাখে, ফেলেও দেয়, তারপরেও আপনার সুন্দর আচরণ তাদের সঙ্গে করে যেতে হবে। এটা আল্লাহর বিধান। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবন যাপনে যতটুক সুন্দর আচরণ করা দরকার ততটুকুন সুন্দর আচরণ করতে হবে আমাদের প্রত্যেকের। তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, শব্দটা উচ্চারণ করে কথা বলা যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, অবনত চিত্তে মাথা নুইয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কুকুরের গলায় ইট বেঁধে ফেলে দিয়েছে একজন যুবক। এবং অনেক সময় দেখা যায় যে প্রাণীদের প্রতি আমরা এ জাতীয় অনেক অমানবিক কাজ করি। ইসলামী সম্পর্কে কি বলে? ইসলামের বক্তব্য এ ব্যাপারে একেবারে পরিষ্কার। কোনো প্রাণীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ইসলাম সবচেয়ে মানবতা আপনাকে বেশি শেখায়। আপনি সবচেয়ে বেশি মানবিক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ থেকে আমরা সবচেয়ে বেশি মানবিকতা শিখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হয়ে তিনি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি দেখলেন যে উটটা কাঁদতেছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন যে এই উটের চোখে পানি কেন? নবীজি সঙ্গে সঙ্গে দাঁড় করালেন যে এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটের দায়িত্বে আমি আছি। তো নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা
আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ, এই উটের ব্যাপারে তুমি কি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে না? এই উটকে তুমি কষ্ট দিয়ে কাজ করালা কিন্তু খাবার দিলা না, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? একটা উটের ব্যাপারে যদি আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হয়, জবাব দিতে হয়, তাহলে চিন্তা করেন আপনাকে কি পরিমাণ অমানবিক আচরণের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তো কুকুরের গলায় যদি আপনি ইট বেঁধে দেন, অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃত পিটিয়ে আমরা কুকুরের পাটা ভেঙে দিলাম, তার চিকিৎসা নেওয়ার কোনো জায়গা নাই, সে বোবা একটা প্রাণী, সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, তার মনের ভাষাগুলো, তার আদান প্রদানগুলো, চোখের কান্নাগুলো দুনিয়ার কেউ না বুঝুক, আল্লাহ তাআলা বুঝেন। এই একটা কারণ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই একটা কাজ। আবার ধরেন একটা কুকুর অথবা একটা যে কোনো একটা প্রাণী, তার আপনি হয়তো তেমন কিছু করেন নাই, আপনার যা আছে কিছু ঝোঁটা অথবা কিছু কাঁটা, এগুলো আপনি খাবার হিসাবে দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে একটা কাজের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহু আতিয়াব ওয়া আকসার, আল্লাহ তাআলা এর চাইতে অনেক 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 বেশি দিতে পারেন। এজন্য আমরা কোনো প্রাণীর সঙ্গে খারাপ ব্যবহার করা, কষ্ট দেওয়া, তাকে মেরে ফেলার চেষ্টা করা, শ্বাসরোধ করা, এগুলো আমরা অনেক সময় করি। এই কাজগুলো আমরা করব না কখনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। নবীজি বললেন, কারা পুড়িয়েছে এই পিঁপড়ার বাসা? কয়েকজন হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পুড়াইছি, বুঝি নাই পুড়াই ফেলছি। নবীজি বললেন, খবরদার, আজকে থেকে আর কোনো পিঁপড়ার বাসা তোমরা পোড়াবে না, কারণ আল্লাহ তাআলা এই আগুন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন দিয়ে শাস্তি দিবেন, এজন্য তোমরা কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারো না, পানি দিয়ে তোমরা শাস্তি দিবা না। আগুন আর পানি দিয়ে যদি শাস্তি দিতে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আগুন দিয়ে শাস্তি দিবেন। একটু চিন্তা করেন, একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হতে দেয় নাই। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, এই অন্যায়, এই অবিচার করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়াটা সহজ হবে না। মানুষের মাথার মগজগুলো গলে কান দিয়ে বের হয়ে যাবে, নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মিলউল আরদি যাহাবা ওয়ালা বিফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দিলেও বিচারের প্রক্রিয়া সামান্য ব্যাহত হবে না। এজন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। যত রকমের জুলম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এগুলো থেকে আল্লাহর কাছে আমরা তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।